ওয়েট লসের ক্ষেত্রে মাখানা হলো একটি পারফেক্ট ফুড, যা আপনি ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আজকের পর্বে শেয়ার করব মাখানার একটি খুবই সুস্বাদু রেসিপি, যা আপনি ইভিনিং স্ন্যাক্স হিসেবে অবশ্যই খেতে পারেন। এতে আপনার ওয়েট লসে খুবই সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি মাখানা চাট। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। প্রথমে প্যানে 2 কাপ মাখানা আমি দিয়ে দিচ্ছি, আর মাখানাটা কেমন হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এতে কিন্তু এরকম নরম হয় এটা প্রেস করলে। তো এরপর ফ্লেমটা লোতে রেখে মাখানাটা আস্তে আস্তে 8 থেকে 10 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তারপরে দেখুন 10 মিনিট পর দেখুন এরকম ক্রাঞ্চি হয়ে গেছে, বুঝতে পারছেন, মুচমুচে হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। ফ্লেমটা অফ করে দিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। এরপর ভালোভাবে ঘিটা মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন আমচুর আর 1 টিস্পুন রোস্টেড জিরা পাউডার। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা। এরপর ফ্লেমটা অন করে দিয়ে ভেজে রাখা মাখানাগুলো দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং 4 থেকে 5 মিনিটের মধ্যে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন, এরপর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনি রেখে দিয়ে খেতে পারেন। ইভিনিং স্ন্যাক্স হিসেবে মাঝে মাঝে এটা বের করে খেতে পারেন। তো এটা এভাবে রেখে দিয়ে এবার মাখানা চাট তৈরি করার জন্য প্রথমে যে মশলা মাখানা দিয়ে দিচ্ছি। এরপর এতে 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন টমেটো কুচি, এরপর 1 থেকে 2 কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন মতো ধনেপাতা। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, যেহেতু মাখানাতেও নুন ছিল, সামান্য পরিমাণ নুন দিলাম যেহেতু পেঁয়াজ আর টমেটো দিয়েছি। এরপর 1 টেবিল স্পুন ভাজা বাদাম আর 1 টেবিল স্পুন ভাজা ছোলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর 1/2 পিস লেবু দিয়ে দিলাম, আর দেব সব শেষে সম্পূর্ণ অপশনাল আলু ভুজিয়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং মিশিয়ে নেওয়ার পরে মাখানা চাট কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরকম এক বাটি মাখানা চাট আপনি যদি সন্ধ্যাবেলা খান, তাহলে আপনার পেট তো ভরবেই, সাথে সাথে আপনার মনও ভরে যাবে। তো দেখুন এই সুস্বাদু রেসিপি, আর প্রত্যেকটা হেলদি ইনগ্রিডিয়েন্টস আমি এতে দিয়েছি। তো আপনি এইভাবে সন্ধ্যেবেলা অন্য কোনো ফাস্টফুড না খেয়ে যদি এরকম মাখানা চাট তৈরি করে খান, তাহলে কিন্তু আপনার ওয়েট লসের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। রেসিপিটা আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।